আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও। সৌদি আরবে আসার আগে এই ভিডিওটা দেখে বুঝে শুনে আসবেন, অন্যথায় আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা 100% হতে পারে। সেটা হলো যে আমরা সৌদি আরবে আসার পর আমাদেরকে কফিল বা কোম্পানি বা নিয়োগকর্তা 90 দিন বা 3 মাসের মধ্যে আমাদেরকে ইকামা বানিয়ে দেওয়ার রুলস বা নিয়ম। তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা সৌদি আরবে আসার পর আমাদেরকে কফিল বা নিয়োগকর্তা 3 মাসের মধ্যে ইকামা বানিয়ে দেয় না। পরবর্তীতে আমরা 3 মাস পর যে কোনো জায়গায় কাফালা হতে পারি কফিলের অনুমতি ছাড়া। যেহেতু একজন নিয়োগকর্তা আমাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে দেয়নি, সেক্ষেত্রে আমার 3 মাস যে একটা ট্রায়াল পিরিয়ডের একটা মেয়াদ ছিল সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পরবর্তীতে সরকার আমাকে একটা সুযোগ দেয় যে আমি যে কোনো জায়গায় কফিলের অনুমতি ছাড়া, যে নিয়োগকর্তা আমাকে নিয়ে এসেছে সেই নিয়োগকর্তার অনুমতি ছাড়া অন্য কোথাও আমি কাফালা হতে পারবো। আর সেখানে কাফালা বা ট্রান্সফার হতে গেলে আমাকে যে বিষয়টা করতে হয় বা জানতে হয় সেটা হলো যে আমাদের ইকামা নাম্বার তুলতে হয়। 3 মাস ওভার হয়ে যাওয়ার পর কফিল ইকামা না বানালে টেম্পোরারি ইকামা নাম্বার বের করে অফিসের মাধ্যমে সেই নাম্বারটা দিয়ে আমরা অন্য কোনো কোম্পানি বা নিয়োগকর্তার কাছে আমরা ট্রান্সফার হতে পারি। এটা আমরা সকলেই জানি। আবার অনেক সময় হয় কি যে আসার পর কফিল 3 মাসের মধ্যে ইকামা বানিয়েও দেয়, আবার অনেক সময় ইকামা না বানিয়ে দিয়ে আমাদের যে বর্ডার নাম্বার সেই বর্ডার নাম্বারে টার্মিনেট করে রাখে বা হুরুপ দিয়ে রাখে। তখন আমাদের উপায় থাকে একটাই, সেটা হলো বাংলাদেশে চলে যাওয়া। সৌদি আরব ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যদি টার্মিনেট করে বর্ডার নাম্বারে কিংবা পাসপোর্টের উপরে যদি টার্মিনেট করে দেয়, সেখানে বৈধ হওয়ার কোনো সুযোগ থাকে না। এবং ইকামা যদি বানিয়েও দেয় সেই কফিলের অনুমতি ছাড়া কাফালা হওয়া সম্ভব হয় না। আর কফিলের অনুমতি ছাড়া ইকামা থাকাকালীন যদি আমরা ট্রান্সফার বা কাফালা হতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে 1 বছর এই কফিলের কাছে পূরণ করতে হবে। 1 বছর পরে যদি কফিল কোনো সমস্যা করে সেক্ষেত্রে বিভিন্ন ওয়েতে আমরা অন্য জায়গায় ট্রান্সফার হতে পারি। সেটার জন্য 1 বছর পূর্ণ করতে হবে। 1 বছর পূর্ণ না হতে সেটা পারি না। তো সতর্কমূলক কথা হলো সেটা হলো যে এখানে দুইটা তথ্য আছে। একটা হলো ডোমেস্টিক ওয়ার্কার, আর দ্বিতীয়টা হলো প্রথমটা হলো যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য। মূলত ভিডিওটা তাদের জন্যই। তো আমরা সৌদি আরবে আসার পর এখন 3 মাসের মধ্যে যদি কফিল বা নিয়োগকর্তা আমাদেরকে ইকামা না বানিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে একটা নতুন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যদিও এটা সৌদি গভর্নমেন্ট বা শ্রম আইন মন্ত্রণালয় থেকে এখনও কোনোভাবে প্রকাশিত হয়নি, তবে এটার একটা ছোটোখাটো রিউমার ছড়াইছে যে সেটা হলো যে সৌদি আরবে আসার পর 90 দিনের ভিতরে যদি কফিল আমাদেরকে ইকামা না বানিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের যে বর্ডার নাম্বার বা পাসপোর্ট, আমাদের বর্ডার নাম্বারের উপরে স্বয়ংক্রিয়ভাবে সরকারিভাবে টার্মিনেট চলে আসবে, অর্থাৎ হুরুপ চলে আসবে। আমি আগেই বলেছিলাম যে হুরুপ যখন চলে আসে বর্ডার নাম্বারে, তখন আমাদের বাংলাদেশে চলে যাওয়া ছাড়া কোনো ওয়ে থাকে না। কাফালা বা কোনো কিছু বা কোনোভাবে বৈধ হওয়ার কোনো সুযোগ থাকে না। তো এখন যে রিউমারটা ছড়াইছে যে এটা আমরা আমাদের মধ্যে থেকেই আমরা জানতে পেরেছি যে সৌদি আরবে আসার পর 3 মাসের মধ্যে যদি কফিল ইকামা না বানিয়ে দেয়, তাহলে 3 মাস পর ওই ব্যক্তির বর্ডার নাম্বারে, পাসপোর্টে থাকা বর্ডার নাম্বারে হুরুপ চলে আসবে। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। কারণ আমরা তো সৌদি আরবে আসার পর 3 মাসের মধ্যে ইকামা না বানিয়ে দিলে অন্য জায়গায় কাফাল হতে পারতাম বা বৈধ হতে পারতাম। কফিল যদি ইকামা বানিয়ে না দেয় তাহলে সেখানে আমাদের কোনো মানে দোষ বা আমাদের কোনো অপরাধ নেই। সেটা কফিলের বিষয়। কফিল কেন বানিয়ে দিল না? আমি যদি পালিয়ে যাই তাহলে আমাকে টার্মিনেট করতে পারতো, কিন্তু আমাকে টার্মিনেটও করে না, ইকামা বানিয়ে দেয় না, তার মানে আমি লিগেল। তো এখন নতুন যে রিউমারটা এসেছে ছড়াইছে যে হুরুপ চলে আসবে অটোমেটিক। কফিল যদি 3 মাসের মধ্যে ইকামা না বানিয়ে দেয়, 3 মাস শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক হুরুপ চলে আসবে। তো সৌদি আরবে অনেক সময় কি হয়, আমরা পূর্ব থেকে দেখে এসেছি যে অনেক তথ্য আছে, যে অনেক সিদ্ধান্ত আছে যে সৌদি সরকার বা শ্রম আইন মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে বা তাদের নিউজ পোর্টালে প্রকাশ করার আগে থেকেই ওই বিষয়গুলো কার্যকর হয়ে যায়। তো এরকমটাই কিন্তু এই কিছুদিন আগে থেকেই ঘটছে যে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে, হাউস ড্রাইভার বা হাউস কিপার, যেটা আমিল মঞ্জিল সাওয়াক খায়েস বলে,
তো সেই ধরনের ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ ক্যান্সেল করার কোনো ওয়ে ছিল না এতদিন ধরে, কিন্তু হুট করে আজকে প্রায় কয়েকদিন ধরে এই ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ ক্যান্সেল করে বৈধ হতে পারে, তবে সেটা কোনোভাবে ডিক্লারেশন দেওয়া হয়নি সরকার থেকে বা শ্রম আইন মন্ত্রণালয় থেকে, কোনোভাবেই কোনো ধরনের নিউজ পোর্টালে বা কোনো ধরনের নিউজ আমরা পাইনি। তবে সেটা কিন্তু কার্যকর হয়েছে। তবে সেখানে কিন্তু একটা সিস্টেমে যেটা বলে যে ওয়াস্তা বা আমরা দালাল বলি কিংবা মাধ্যম বলি, সেইভাবে কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের মধ্যে থেকে যাদের হুরুপ আছে তারা কিন্তু এখন চাইলে, এই মুহূর্তে চাইলে যে কোনো জায়গায় আপনার হুরুপ ক্যান্সেল করে অন্য জায়গায় কাফাল হতে পারবেন। সেটা আপনি কোনো একজন ইনভেস্টর, বাংলাদেশি ইনভেস্টরের কাছেও কাফাল হতে পারবেন বা কোনো সৌদির কাছেও কাফাল হতে পারবেন। এখানে কোনোভাবে আপনার যে কথিত কফিল, সেই কফিলের কোনো ধরনের অনুমতি লাগবে না। হুরুপ ক্যান্সেল করে আপনি কাফাল হতে পারবেন, কফিল জানতেও পারবে না। ঠিক আছে, এটা হলো ওয়াস্তা বা মাধ্যমে করতে হয়। এটা কিন্তু কোনো সরকারিভাবে না যে আমরা যারা কমার্শিয়াল ওয়ার্কার আছি যে আমরা তলব দিলে তলব অ্যাকসেপ্ট করতে হয়, এটা কিন্তু সেরকম না। এটা ওয়াস্তার মাধ্যমে করতে হয়, অফিসের মাধ্যমে একটা ভালো মক্তব খেদামাতের মাধ্যমে কাজগুলো করতে হয়, তাহলে সাকসেসফুল হওয়া যায়। আর এই সুযোগটা কতদিন থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই, যেহেতু সরকার কোনোভাবে এটার কোনো ডিক্লারেশন বা কোনো তথ্য তারা প্রকাশ করেনি। সেই সূত্রে এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই। এটা হলো নন গ্যারান্টি। আজকে হচ্ছে, কালকেও হচ্ছে, পরশুদিন থেকে বন্ধ, সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে। তো এই হলো বিষয়টা। তো যারা সৌদি আরবে এখন নতুন আসবেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন। আর আপনি সৌদি আরবে আসার পর যেহেতু 3 মাসের মধ্যে ইকামা না দিলে অটোমেটিক হুরুপ চলে আসতে পারে আপনার এই বর্ডার নাম্বারে, এটা এখনও কার্যকর হয়নি। হতে কতক্ষণ, আমরা তো বিগত দিন থেকে দেখে এসেছি, সৌদি আরবে বহুত বছর ধরে দেখে এসেছি যে তথ্য প্রকাশ না হওয়ার আগে থেকেই কার্যকর হয়ে যায়। তো এখন আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে যে আপনি সৌদি আরবে আসার পর 3 মাসের মধ্যে আপনার কফিল যদি ইকামা না বানিয়ে দেয়, 3 মাস শেষ হওয়ার আগেই আপনাকে টেম্পোরারি ইকামা নাম্বার তুলতে হবে। সেখানে যদি একটু কস্ট যাবে, সেখানে একটু খরচ বেশি যাবে। তো সেটা যদি আপনার পক্ষে সম্ভব হয়, কফিল যদি আপনার ইকামা দেখা গেছে, আপনি দেখলেন যে 2 মাস হয়ে গেছে আপনার ইকামা বানাচ্ছে না বা 2.5 মাস হয়ে গেছে আপনার ইকামা বানাচ্ছে না, তো আপনাকে অবশ্যই 3 মাস শেষ হওয়ার আগে একটা ইকামা নাম্বার তুলতে হবে। আপনি যখন একটা ইকামা নাম্বার তুলবেন, তুলে রাখবেন, অটোমেটিকলি আপনার ওই হুরুপটা আর চলে আসবে না। আপনি 3 মাস পর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারবেন ওই ইকামা নাম্বার দিয়া। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন সবাই জানতে পারে এবং পরবর্তী ভিডিও যেন পেতে পারেন, নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।